চলে এসেছি মেলে, দার্জিলিং মেলে। Hello friends, welcome back to our channel Vlogmania and our page Shanporna Vlogs. তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি দার্জিলিং মেলে। আমাদের আগের দার্জিলিংয়ে ডে 2 ভ্লগ দেখেই তোমরা বুঝতেই পেরেছো আমরা সারা দিন কি করলাম। তো ফাইনালি সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং মেল ঘুরতে। তো এখানে দেখো দার্জিলিং মেলো ফেস্ট চলছে আর চারিদিকে জনসমাগম। এত সুন্দর সাজানো লাইটিং দেখে আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না, তাই এই মেল নিয়েও একটা নতুন ব্লগ করে ফেললাম। আর দার্জিলিং এসে মেলে আসবো না সেটা তো হয় না। আর আমাদের হোটেলটাও ছিল মেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। আর মেলেতে আমরা দুজনেই এলাম, বাবা মা সারাদিন ঘুরে কিন্তু ক্লান্ত, তাই ওরা হোটেলে রেস্ট করছে। তো দেখো চারদিকে যেন মেলা বসে গেছে, এত সুন্দর। আর দার্জিলিং এসে গ্ল্যানারিজের সামনে ছবি তোলা তো ম্যান্ডেটারি। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্ল্যানারিজের সামনে ছবি তুলতে কিন্তু রীতিমতো ভিড় জমে গেছে। তো তারই মধ্যে আমরা দুজন গিয়ে ঝটপট করে ফটো তুলে নিলাম। আর প্রতিটা দোকানে দেখো এত সুন্দর লাইটিং আর ডেকোরেশন করেছে, একদম প্রপার ক্রিসমাস ডেকোরেশন, আর সেটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো ফাইনালি এবার আমরা গ্ল্যানারিজের ভেতরে চলে এসেছি। তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নেব, আর আমরা এখান থেকে যাই নেব সেটা কিন্তু কিছুটা প্যাকিং করে নেব, কারণ বাড়িতে অবশ্যই বাবা মা আছে, তো তাদের জন্য আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে। তো এখানে আমাদের বসে খাবার সেরকম কিছু প্ল্যান ছিল না বললে তো হবে না। আমি যখন এসেছি নিশ্চয়ই কিছু খেয়েই ছাড়বো, সামনে এত কিছু খাবার দেখে কি নিজেকে সামলানো যায়? তো আমি ঝটপট একটা বাস্কেট নিয়ে চলে গেলাম পছন্দের খাবারগুলো কালেক্ট করতে। তো দেখো আমি 4-5 রকম খাবার অলরেডি কালেক্ট করে নিয়েছি। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না, এত সুন্দর সুন্দর দেখতে খাবারগুলো। তো দেখো আমরা 4টে খাবার নিয়েছি, 4টে আইটেম। তো নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি বিল করার জন্য। যদিও ও বলছিল যে একসাথে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে, কিন্তু আমি না নিজেকে সামলাতে পারছিলাম না, তাই 2-1টা খাবার অলরেডি টেস্ট করেও নিলাম। তো দেখো বাড়ির জন্য পার্সেলটা কিন্তু ওনারা প্যাক করে দিলেন। আর যেটা আমরা বসে খাবো তো সেটা আমরা টেবিলে চলে এলাম খাবার নিয়ে। আর তোমরা কারা কারা এখানে এসে বসে খেয়েছো আর কোন আইটেমটা খেয়েছো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের সাথে দার্জিলিং ঘুরতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর দার্জিলিং ঘোরা কিন্তু আজকেই শেষ না, মানে দার্জিলিং ছেড়ে গেলেও কালকে যাব আমরা আরও 2টো অফবিট জায়গায়। তো আরও অনেক মজা করব এবং অফবিট গ্রামগুলো ঘুরে দেখব। তো প্রচুর ব্লগ আসতে থাকছে পরপর, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সো গ্ল্যানারিজ থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেলো ফেস্ট দেখতে। তো এখানে দাঁড়িয়ে এই ঠান্ডা ওয়েদারে একটু কফি না হলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না, তাই কফি খেতে খেতে আমরা দেখো এখানে এই কনসার্টটাকে এনজয় করছি। কফি টফি খাওয়ার পর এবার কিন্তু আরও রাত বাড়ছে আর আমাদেরকে বাড়ি যেতে হবে। আর রাস্তায় এখানে এই নেপালি পিঠা দেখে আমার হাজব্যান্ড তো একদম দাঁড়িয়ে থাকতে পারলো না, তো সে নিয়ে নিল। এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর শুরু করে দিয়েছি আমাদের ডিনার। আর আমরা যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু লাঞ্চ আর ডিনার যাই বলো না কেন সবকিছুই ছিল বুফেট অপশানে। তো তোমাদের পছন্দ মতো তোমরা চুজ করে নিজেদের খাবারটা নিয়ে নিতে পারবে। আর আমি কিন্তু জিরা রাইস এবং রুটি দুটোই অপশান ট্রাই করেছিলাম। তো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই দার্জিলিংয়ের পরের ভ্লগে। ভালো থেকো, টাটা।